নমস্কার বন্ধুরা তোমাদের আমি ওয়েদার আপডেটটি আজ তুলে ধরতে চলেছি যে রাজ্যে আর কতক্ষণ পর বৃষ্টিপাত চালু হচ্ছে। বন্ধুরা, বৃষ্টিপাত যে চালু হচ্ছে, রাজ্যে আবার পশ্চিমী ঝঞ্ঝা আছে, সেটা তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, ফাইনালি সেই বৃষ্টিপাতটি এবার রাজ্যে চালু হতে চলেছে। কখন থেকে চালু হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো, তাই ছোট ভিডিওটি স্পষ্ট না করে পড়ে দেখো। বন্ধুরা, রাজ্যে যে বৃষ্টিপাতটি হবে, সেই বৃষ্টিপাতটি অলরেডি কিছু জায়গায় চালু হয়ে গেছে। কিছু জায়গা বলতে আমাদের রাজ্যে চালু না হলেও বিভিন্ন রাজ্যে হচ্ছে। এখন এই যে বৃষ্টিপাতটি হচ্ছে, সেটি বন্ধুরা রাজ্যের বাইরে কিছু জায়গা হচ্ছে। এই বৃষ্টিপাতটি যত সময় গড়াবে তত আমাদের এদিকে গড়িয়ে আসবে। এই বৃষ্টিপাতটি যদি আমরা কালকের দিনে দেখি, কালকের দিনে ওয়েদার সিস্টেমে যদি আমরা দেখি, তাহলে বোঝা যাবে কখন চালু হবে। কালকে সারাদিনে ওয়েদার সিস্টেমটা আমাদের দেখতে হবে। ভোর রাতের দিকে যদি আমরা দেখি, তাহলে বন্ধুরা দেখি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটি হচ্ছে, এবং বেলা গড়ালে এই বৃষ্টিপাতের কিছুটা ঝাপসা আমাদের কিছু কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। এবং বন্ধুরা, যদি আমরা দুপুরের দিকে দেখি, পুরো রোদ ঝলমলে, আকাশ পুরো ছেয়ে যাবে এবং টেম্পারেচার হাই হবে। এই টেম্পারেচার হাই কারণে কালকে গরম স্টিম একটা থাকবে সারাদিন মান। কিন্তু ভোর রাতের দিকে হালকা বৃষ্টিপাত হচ্ছে উত্তরের জেলাগুলো। উত্তরের সব জেলায় না হলেও কিছু কিছু জেলায় ভোরের দিকে বৃষ্টি হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাগুলোতে হচ্ছে। আমরা নিচের দক্ষিণী জেলাগুলোতে দেখলে কোনো দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত এই পশ্চিমী ঝঞ্ঝাটা খুবই অল্প সময়ের জন্য হবে, তাই যারা এই সমস্ত জেলাগুলো বাদে অন্য জেলায় বাস করছো তাদের কোনো চিন্তা নেই। তুমি কোন জেলা থেকে বাস করছো সেটা আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের জেলার নতুন আপডেট কোনো উঠে আসলে আমি সর্বপ্রথম তুলে ধরবো, এবং তোমার জেলায় বৃষ্টিপাত হবে নাকি সেটা কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়ে দেবো। তাই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না তুমি কোন জেলা থেকে বাস করছো। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। আবারও যখন নতুন আপডেট উঠে আসবে তখন তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো বাই বাই।